হোয়াট এ ড্রামাটিক এন্ড! বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি জিতল 11 রানের শ্বাসরুদ্ধকর জয় এবং 2-1 সিরিজ জয়। 2015 সালের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করলো বাংলাদেশ। এবং যেটি গতকালকে বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটি শুরু হতে যাচ্ছে এবারের শেষটি, সেই শুরুটি বাংলাদেশ করলো, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলো ওয়ানডেতে এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার যে কাজটি সেই শুরুটি বাংলাদেশ করলো। তবে যে জয়টি এলো মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে, যেই মাসে স্বাধীনতার ঘোষণা এসেছিল, সেই মাসেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আসলো। এবং যেটি আগেও বলেছি যে আসন্ন বিশ্বকাপের যে র্যাঙ্কিংয়ের যে ম্যাটারটি, সেই ম্যাটারটিকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ জয় হতে পারত, সেটি হলো। এবং সেইখানে যদি বলি, তাসকিন আহমেদ তাজিম ভালো ফর্মে ছিলেন না, ভালো একটি কামব্যাক করেছে। মুস্তাফিজুর রহমান ভালো স্পেল ছিল না, তারপরে তার শেষ বলটি কিন্তু অনেক কিছু করে দিয়েছে। যখন সে বড় ধরনের একটা গুরুতর একটা আঘাত পেয়েছিল, সেই আঘাতটি থেকে শেষ বলে তার যে উইকেটটি সেটি গুরুত্বপূর্ণ ছিল। এবং সবচেয়ে খারাপ যে বোলিং ফিগারটি ছিল রিশাদ হোসেনের, তার হাতে শেষ ওভারটি একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, একটা টানটান উত্তেজনাকর অবস্থা ছিল এবং মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হচ্ছে না। এবং সেটি কিন্তু শেষ ওভার প্রথম বলে রিশাদ হোসেন একটা সহজ ক্যাচ মিস করে দেখিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 2টি রান খরচ করে বাংলাদেশকে 11 রানের একটি জয় এনে দিল। এবং পুরো দলের যে টিম কম্বিনেশনের কথা যদি বলি, সেখানে অনেক ধরনের ঘাটতি ছিল। ফিল্ডিং মিস বলি বা আহ, আহ, যে মোমেন্টাম ক্রিয়েট না করতে পারাটা এবং মাঝখানে সালমান আগাকে রান দিয়ে দেওয়াটা, সেটি অনেকটা গুরুতর ছিল। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যেমনটি হয় সবসময়, যে একজন সিঙ্গেল হ্যান্ডেডলি, যেমন গতকালকেও বলছিলাম যে 2003 সালে মুলতান টেস্টের কথা, যেখানে ইনজামামুল হক শেষ পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছিল, আজকেও এমনটি হতে পারতো। বা গতকালকে যে কথাটি বলছিলাম সেটির একটা পুনরাবৃত্তি বহু বছর পর হতে পারতো, প্রায় 2 যুগ পর হতে পারতো, সেটি শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশ জিতলো ঘরের মাঠে মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ওয়ানডেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।